রেমালের আতঙ্কে আতঙ্কিত সুন্দরবনের মানুষ নিজেদের উদ্যোগে ফাটল সংস্কারে নদী বাঁধে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় রবিবার আছড়ে পড়বে এলাকায়। প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু হলেও নদী বাঁধের ফাটলে আতঙ্কে রয়েছে নামখানা, নারায়ণপুর, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকার মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে এখনো অনেক জায়গায় নদী বাঁধের সংস্কার করা হয়নি, তাই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। বিভিন্ন এলাকার মানুষজন নিজের উদ্যোগে নদী বাঁধের কাজ করার জন্য এগিয়ে আসছে। সরকারের ওপর আর তাদের ভরসা নেই। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এই মুহূর্তে অবস্থা কেমন? নদী বাঁধের অবস্থা খুব ভালো নয় আমাদের। এটা কোন জায়গা? এটা নাদাভাঙ্গা বালুবাতা। তো এখানে যারা প্রশাসনের দায়িত্বে তারা আসেনি? তারা আসে, তারাই দেখতো না এই নদী বাঁধে এই অবস্থা হতো। নদী বাঁধে খুব একটা ভালো নয়, ভেঙে গেছে। এই যদি আবার ঝড় আসবে বলছে, আবার জড়িত হয়, আবার তো আবার ক্ষতি কাটতে হবে, আবার আমরা খেতে পাবো না। এই সব কি হয়, ঝড় এলে কি ভেঙে যায়? পুরো ঝড় এলে বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, ভেঙে তো না বুরুজ বাড়ি কিচ্ছু থাকে। তো এর আগে তো একাধিক ঝড় হয়েছে, বুরুজ বাড়ি সব ভেঙে গেছে, চাল ধান আমাদের সব নষ্ট হয়ে গেছে। তো এই নদী বাঁধের কথা জানানো হয়নি? জানানো হচ্ছে, তারা এসে দেখছে, কোনো কাজ হচ্ছে না নদী বাঁধে। আমরা কি করব? আমরা তো ইরিগেশন ডিপার্টমেন্টকে বারে বারে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্ট বারে বারে এসছে। এইবারে এই রিসেন্টলি বোধহয় দিন 15 আগে, মানে এই কটালের আগে, মানে যেই দিনকার অমাবস্যা হবে কি অমাবস্যার পরের দিনকার এসডিও সাহেব এসেছিলেন। তখন ওইখানে কি দেখেছেন, ওই ভাঙনটা দেখানো হলো। ওনাকে বললাম যে এই তো নদীর জলের স্ফীতি, এতে কী হবে, আপনি একটু করুন, বিবেচনা করুন। উনি বলে যে আমি যাচ্ছি, করে দেবো, ওইটাই কিছু কাজ করব। আর নিচে এই যে ভোল হয়ে গেছে, এতে কিছু খাঁচা ফেলানো। ওই যে চলে গেলেন 15 দিন, কিছুই নেই। তো আবহাওয়া দপ্তর বলছে একটা বড় ঘূর্ণিঝড় হতে পারে, কি হবে? আমরা আর কি করব? আমরা কি আর আটকাতে পারবো? এর আগে তো বড় বড় ঘূর্ণিঝড় হয়েছে, তাদের কিছু ক্ষতি হয়েছে? ঝড় হয়েছে, ইয়াস হয়ে গেছে, মানে আমফান হয়েছে, বুলবুল হয়েছে, মানে তার আগে আয়লা হয়েছে, সবটাই হচ্ছে। কিন্তু আমাদের এখানে হলো আয়লা, আয়লার বাঁধ পেল বলতে পারো। আমাদের আয়লা নেই, আমাদের কিনে দিচ্ছিলেন বলে আমাদের আয়লাটা দিচ্ছিল। আমরা কী করব? ওই তো সেদিনকার তো মানে আমাদের এখানকার মানে উনি আগে ছিলেন পঞ্চায়েত মেম্বার, মানে প্রধান। এটা চিনাই নদী বলা হয়। এই নদীর বাঁধের হাল তো বেহাল। সামনে তো প্রাকৃতিক বিপর্যয়, রেমেল বলে একটা ঝড় আসতেছে। তো কি বলবেন? এতে যাতে উদ্ধার হয় সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। কে করবে? যারা সরকার আছে, সরকার করতে পারে, করবে না। যদি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলেন, ইরিগেশন ডিপার্টমেন্ট এসে ছাপা করে দেবে। এই নদীর বাঁধে জল আটকাবে না। আমরা বলছিলাম যে কিছু পাইলেন করতে, খাঁচায় অথবা দিতে বলেছিলাম, বলো
হ্যাঁ বাবর নদী দিতে বলছিলাম, এ তো করেনি বাবুরা। দিলে আশা করি এই টানাটা বন্ধ হয়ে যেত। ওইখানে একটা চড়া বসে আছে, ওই চড়ার জন্য এইটা সর্বনাশ হচ্ছে। ওইখানে একটা চড়া আছে বালিতে। তো এর আগে তো একাধিক এইরকম ঝড়ের তাণ্ডব হয়েছে এলাকায়, ও করেনি, বাবুরা করেনি। তাতে কি ক্ষয়ক্ষতি হয়েছিল? হ্যাঁ, আম ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আবার ঝড় এলো, ক্ষয়ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙে একদম ভেসে গেল সবাই, তাতেও ক্ষয়ক্ষতি। তো তারপরে এই ছাপা গুঁজা, এই ছাপা গুঁজা লাখো টাকা আসছে, তা কোথায় যাচ্ছে বাবুরাই জানে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।